এখন আমাদের স্টার্টিংয়ে কয়েলে এই তৈরি বান্ধা হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত বান্ধা হয়েছে। আর আপনার এটার অর্ধেক আছে আর 2 কয়েল আছে বাকি। এখন তারগুলো শেষ। পরবর্তীতে আপনি তারটা জোড়া দিলে বা কিভাবে জোড়াটা দিবেন, কিভাবে টানটা উঠাবেন বন্ধুরা দেখেন। কারণ পুরো ভিডিও যদি এভাবে আপনাকে দেই তাহলে তো অনেক বড় হয়ে যায়। আপনাদের প্যাচ বুঝাই দিচ্ছি, দেখেন এই যেটা হলো শেষ কয়েল, এটা 147 টার্নস আমরা দিয়েছিলাম, যেটাই লোক শেষ পাতা। এখন এই যে আমরা তারটা কীভাবে নিব, ঠিক আছে, এই একটা তার নিলাম। তার নেওয়ার পরে ঠিক আছে, এই তারটা এখান থেকে জোড়া দিতে পারেন বা এই পাশে আইনেও দিতে পারেন। তাহলে আপনি এই পাশে দিলাম। হ্যাঁ, এই তারটা এখন আপাতত এই পাশে আসবে, যে পাশে 2 কয়েলের মাঝামাঝি আসবে, ঠিক আছে। এরকম 2 কয়েলে যেমন এই পাশ দিয়ে যদি নেই, আমরা এই পাশ দিয়ে বুঝাই। এই দেখেন এই পাশে এটা বাইরেছে না, এটা তাইলে এই পাশ থেকে শুরু হবে, এই যে এইভাবে, এবার বাইরে তারপরে এইভাবে হবে। তো এই সিস্টেমটাই ওই পাশে দিলাম, কারণ এই পাশে কোনো জোড়া রাখবো না, জোড়াটা আমরা পিছন সাইডে রাখবো। তো আপাতত এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, আর এটা এখন এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা, এটা এভাবে দিয়ে দিলাম। কারণ এখানে একটা টিপু দিয়ে দিতে হবে, তাই কোনো সময় টান খেয়ে বাইরে দিতে হবে। জাস্ট বন্ধুরা আমরা জোড়া দিয়ে নিছি, আর ফাইবারটা শর্ট পড়ছে, এই জন্য আপনি এক্সট্রা ফাইবারটা যে জোড়া দিচ্ছি একটু কস্টিপ দিয়ে এখানে দিয়ে নেবেন। আর নয়তো তারটা যখন আপনি পেঁচাবেন সেই ক্ষেত্রে আবার এটার সাথে বাইজা যাবে। সমান তালে সমানভাবে দেখেন এই যে নিয়ে আসছি। এখন আমরা এটা এখানে আর 3টা কয়েল বাঁধলে এই স্টার্টিং শেষ। এখন আমরা কয়েলটা বাঁধতেছি, বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা এখন আমরা কয়েলটা একটু সেপারেট দিয়ে, বা এটার নাম সেটেল বলা হয় বা বাঁশের চটা, যেটা বলেন। এখন কয়েলটা আমরা একটু বাঁশ দিয়ে নেব, যাতে কয়েলটা সুন্দরভাবে বসে যায়, বেশি জায়গা না লাগে। হ্যাঁ, নতুন বন্ধুরা আমাদের এখানে 320 টান শেষ, ঠিক আছে। কারণ এখন আমরা এটা পরের কয়েলে চলে যাব। 320 টান শেষ। কয়েল বাঁধার সময় খুব নিখুঁত করে বাঁধতে হবে, আর খুব সুন্দর করে ফাইবার বসতে হবে। ফাইবার যখন বাঁধা আপনি সুন্দরভাবে হবে, কয়েল বাঁধার ফিনিশিং সুন্দরভাবে, সেই কয়েলটা টিকসই হবে বেশি। আর কয়েল গলার সময় কারোর সাথে কথা বলা দরকার হয়, স্টপ করে রাখবেন, বা কথা বলার শেষে তারপর দরকার পেছাবেন। ভুলে যদি 50 বেশ বা 100 বেশ ডিফারেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে ম্যাগনেটটা একটু কম বেশি করবে, সেই ক্ষেত্রে ফ্যানটা বেশি দিন লাস্টিং করবে না। এরকম করে কয়েকটা যদি এরকম হয় তাহলে সমস্যা হয়। আপনারা যারা সূক্ষ্মভাবে কয়েল বাঁধবেন, সুন্দরভাবে কয়েলটা দেখে নেবেন। দরকার হয় আপনারা একটু সময় বেশি নেবেন, কাজটা সুন্দরভাবে করবেন, ঠিক সেইভাবে 2, 4, 5, 10 বছরের ভিতরে কয়েলে কোনো কিছু হবে না, আল্লাহর রহমতে। আশা করি এখন আমরা এই যে দেখেন এটা তো শেষ। 320 করে টান দিছি আমরা, 300 করে টান পাইছিলাম, আমরা 20 টান বাড়াই দিছি যাতে আমরা হাতে পেঁচাবো। এখন আমরা এই যে এই পাশে কয়েলটা কিভাবে আসবে দেখেন বন্ধুরা, এই দেখেন কয়েলটা এই পাশে আছে, এই যে দেখেন, আপনাকে আমি দেখাই, এই যে দেখেন এই পাশে আছে। এই পাশে থেকে আমরা এখন মানে হাতে দিয়ে বুঝাইতেছি, যেমন এই পাশে আসবে, যে এই বরাবর এইটার ওই পাশে চলে যাবে।
এই যে এই পাশে আনছি, তারপরে আবার এই দেখেন এই পাশে আসছে, এই দেখেন এখন এই পাশ দিয়ে বাইরে আসছে, এখান থেকে আইসা আবার এই আসবে। এই যদি এই পাশটা যদি উল্টা হয় বা ভুল হয়, দেখেন কেউ আছে এইভাবে আইনা আবার এই পাশ দিয়ে পড়ে, এই যেভাবে এভাবে এভাবে পড়লে দেখেন এই যে কীরকম দেখা যায়, দেখছেন? এই দেখেন এই যে একটা পড়ছে, এইভাবে হলো ভুল, এটা ভাবে হবে না, এটা কয়েলের বাজে বাজে, এটার নাম বলা হয় চেইন কয়েল, ঠিক আছে? তবে আমরা এই যে দেখেন এটা এই পাশ দিয়ে বাইরে উঠছে না, এটা এই পাশে নিব, তারপরে আবার এই পাশে থেকে এই দেখেন আবার এই পাশে আসবে, এই যে আইসা পরে আরেকটা প্যাচ, এই দেখেন কয়েলের সাথে কয়েল মিলে গেছে বন্ধুরা, দেখছেন? কয়েলের সাথে কয়েল মিলে গেছে, বোঝা যাবে না যে কোন দিয়ে আমরা বা প্যাচটা নিচ্ছি বা টান দিছি, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। এখন আবার শুরু করব, আবার এটায় 320 প্যাচ আমরা দিব, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন আমরা আবার গণনা শুরু করি। বন্ধুরা আমাদের 320টা শেষ। প্রথম 20টা আমরা স্লোভাবে দিছি, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন কীভাবে কাজটা ভালাইলাম। এখন আমরা আরেকটা কয়েল বানলে এই কয়েলটা সম্পূর্ণ কাজ শেষ। এখন এটা আমরা জোড়া দিব। এখন বন্ধুরা এটা আমরা জোড়া দিব, কিভাবে জোড়াটা দিয়ে দেখেন।
বন্ধুরা দেখেন আমরা এই যে একটা পজিটিভ হাতে নিছি, এটা এভাবে এভাবে নেবেন, তারপরে এটা এভাবে দেবেন। এখন আমাদের এটা জোড়া দেওয়া শেষ। এখন আমরা এই কয়েলটা একটু চাপাই নিব, যাতে আমরা ওই কয়েলটা সুন্দরভাবে বসা যায়, তাহলে আমাদের স্টার্টিং শেষ। এখন আমরা দেখেন আবার টানটা আপনাদেরকে দেখাই, যাতে এই কয়েলটা শেষ। এখন আমরা আবার এই কয়েলটায় আসবো, এই কয়েলটায় যে দেখেন এভাবে আইসা, মানে একটা উল্টা একটা বা একটা উল্টা একটা বা, এই যে এই পাশ দিয়ে আসছে না, এই পরেটা তো এই পাশ দিয়ে আসছে, এই পাশেরটা এই পাশ দিয়ে আসছে, এই পাশে আসবে, এই পাশ থেকে আবার এই যে এই পাশে চলে আসবে, এই যে এই দেখেন। এখন আবার দিতে হবে 320। তবে বন্ধুরা এভাবে করেই, ঠিক আছে। এখন কারণ আপনাদেরকে দেখাইলাম, এত দেখানোর কিছু নাই, এটার থেকে আমরা সম্পূর্ণ কয়েলটা বেঁধে তারপরে এই ফাইবারগুলো কাইটা কীভাবে ভিতরে ভরতে হয় আমরা ওই পর্যায়ে চলে আসতেছি। আমরা আমাদের সাথে থাকতে থাকুন, আমরা এই কয়েলটা দিতে থাকি। বন্ধুরা আমাদের কয়েল পেঁচানো শেষ। এখন আমরা এই যে দেখেন এই যে তারটা এই পাশ দিয়ে আসছে, তো ওই যে বলছিলাম একটা কয়েলের পাশ দিয়ে আসবে, দেখেন এই কয়েলটা এখন এই পাশ দিয়ে বেশ আসছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন এই কয়েলটা আর এই কয়েলটা একসাথে, আমরা দুইটা তার এখন একসাথে করে কেটে দিব। এই দেখেন আমরা কেটে দিছি, এবার সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে। এই দেখেন বন্ধুরা, কারণ যদি একটা প্যাচ ভুল হইতো তাহলে হয়তো বাড়িতে এই কয়েলের এই পাশ দিয়ে, আর নয়তো বাড়িতে এই কয়েলের এই পাশ দিয়া, আবার দুই পাশ দিয়ে বাড়িতে প্যাচ যদি ভুল হয় কিন্তু ম্যাগনেট করবো, ফ্যান ঘুরবে না। এখন আমরা এটা এই ফাইবারগুলো কেটে কীভাবে এটা সেপারেটভাবে ভরতে হয় এটা আমরা দেখাবো, আমাদের পাশে থাকতে থাকুন। দেখুন আমরা দেখাই আপনাদেরকে। বন্ধুরা যেভাবে কাটতেছি দেখতেছেন, একটা ছোট বড় করে এভাবে প্রতিটা কাটতে হবে। এভাবে প্রতিটা কাটতে হবে বন্ধুরা। এখন আমরা একটা স্কেল নিব, স্কেল নিয়ে এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটার ভিতরে আমরা ফাইবারগুলো ঢুকাইতে হবে। তার আগে সেপারেট ঢুকাইতে হবে। এই ফাইবারটা যখন আমরা বটবো তার আগে একটা সেপারেট ঢুকাইতে হবে, ঠিক আছে বন্ধুরা। সেপারেটটা কীভাবে ঢুকাইতে হয়, সেপারেটটা দেওয়া দিলেও হবে, না দিলেও হবে, অনেকে দেয় না। তবে অরিজিনাল ফ্যানে অনেক সময় এগুলো দেওয়ার নিয়ম, কারণ কি এটা দিয়ে দিলে এই কয়েলটা অ্যাডজাস্ট হবে না, সেই ক্ষেত্রে কোনো সময় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি একটা জ্বলে যায় পাশেরটা ধরতে পারবে না, এই কারণে আমরা সেপারেটটা দিয়ে দিলে কি ফ্যানটার টিকসই বেশি হবে। দেখেন আমরা সেপারেটটা কীভাবে বাঁধাই বন্ধুরা। এখন আমরা এই যে সেপারেটগুলো কেটে নিছি, এই যে সাইডে যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো থেকে আমরা একটু করে এভাবে করে এই ফাইবার থেকে একটু করে কেটে নিছি। এইখান থেকে কেটেটা বড় ছিল, কেটে নিছি। এখন আমরা দেখেন কীভাবে ফাইবারটা ঢুকাই। প্রতিটা কয়েলের এখানে উল্টা বাও আছে, ঠিক আছে, মানে কোনো কয়েল আছে এদিকটা ঢুকবে না বা অন্য পাশ দিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে এভাবে দিতে হবে। এটা এভাবে দিয়ে দেখি এদিকটা ঢুকে কিনা। হ্যাঁ বন্ধুরা ঢুকে গেছে, দেখেন, ঠিক আছে, এটা ঢুকে গেছে। এই দেখেন বন্ধুরা, এই পাশে আর এই পাশে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আমরা প্রতিটায় ঢুকাই নিব। এই দেখেন বন্ধুরা, প্রতিটা কয়েল এভাবে ঢুকাই দিতে হবে। এটা হলো কয়েলের মূলত অরিজিনাল কাজ।
যেটা না ঢুকবে বন্ধুরা বা পেলার দিয়ে দাঁতে দিয়ে ঢুকাই দিবেন, মানে হালকা হালকা করে ঢুকাই দেবো। যদি মাঝখানে ধরেন তাহলে ভেঙে দেবো, মানে গোড়ার থেকে ধরে ধরে আস্তে আস্তে ঢুকাইতে হবে। প্রথমে গোড়ার মাঝামাঝি ধরতে হবে ফাইবারটা, তারপরে এরকম ধীরে 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 ঢুকাইতে হবে। যখন দেখবেন যে একটু ভেঙে দেওয়ার অবস্থায় আসে সেক্ষেত্রে তখন আবার কয়েলটা ধরবে। দেখেন বন্ধুরা, আমরা এটা প্রত্যেকটা কয়েলে সেপারেট ঢুকাই নিছি, ঠিক আছে, সেপারেটগুলো ঢুকাই নিছি। এখন আমরা ফাইবারটা বটে দিব। কয়েলটা এভাবে ধরবেন, ঠিক আছে, এভাবে ধরে এই যে এটা থাকবে নিচে, এটার উপরে এরকম উল্টাইয়া এই ভিতরে দিয়ে দিবেন এভাবে, এভাবে দিয়ে তারপর এরকম করে স্কুল দিয়ে জাতা দিয়ে দিবেন। বন্ধুরা জাতাটা এরকমভাবে দিতে হবে যে তো আবার জাতা দিয়ে কয়েলটা কাইটা ফেলাইবেন না, কয়েল কিন্তু অনেক সময় কেটে যায়, ঠিক আছে, কয়েলটা তো না কাটে, ঠিক আছে, ওরকমভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে জাতাটা দিতে হবে। যত ফাইবার যদি বেশি হয়ে যায় দরকার হয় কাইটা আরও কমাবেন, কারণ এই কয়েলটা এটা দেওয়া যদি আপনি কাইটা ফালাইও দেন তাতেও সমস্যা নেই, জাস্ট এটা দিয়ে দিলে কি আপনার কয়েলটা শক্ত হয়। বানিশ যদি নাও দেন কয়েলটা আপনার লড়বে না, কয়েল যদি লড়ে সেক্ষেত্রে কয়েল টিকসই হয় না, ঠিক আছে। এই যে আমরা এটা দিয়ে দিছি, ঠিক আছে, এখন আমরা এরকম দরকার যদি বেশি মনে করেন তো দরকার আর একটু করে কাইটা ফালাই দিতে পারেন, যেহেতু আমার এটা মাপ মতো হয়েছে, ঠিক আছে, না কাটলেও আমার চলে, ঠিক আছে। বন্ধুরা ভালোভাবে এটা এভাবে দিতে হবে, প্রতিটাই এই একই নিয়ম। উপরেরটা দিকে না, আমরা যে কয়েলটা বাঁধছি এটা হচ্ছে রানিং কয়েল, এই স্টারিং কয়েল বন্ধুরা। এখন আবার এই যে এই পাশেরটা দেখেন, দেখেন বন্ধুরা, দরকার আমি আর একটু করে কাইটে নেই, কারণ একটু বেশি হয়ে গেছে ফাইবার, ঠিক আছে। ওটা কেটে নিয়েছি,
দেখেন বন্ধুরা, এবার কয়েলটা একটু ফিনিশিং দিয়ে দিবেন, বা এদিক ওদিক যদি বাড়তি থাকে কয়েলটা এভাবে একটু চাপ দিয়া ফিনিশিং দিয়ে দিবেন। এভাবে করে সম্পূর্ণ আমরা এটা ভরবো, তারপর আবার উপরে কয়েলটা বাঁধবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এগুলো কিন্তু কমপ্লিট। এটুকু আমরা পুরো ভরতে গেলে অনেক ভিডিওতে লং টাইম ইউজ হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ করে কয়েলটা চেক দিয়ে দেখাবো যে কয়েলটা ঠিক আছে কিনা। বন্ধুরা, এখন আমাদের কয়েলটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন আমরা চেক দিয়ে দেখবো লুক দুইটা যে আমাদের কয়েলটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, যে আমরা কয়েলটা বানলাম বা সেটেল করলাম বা কোনো খোসাকায় তার ছিঁড়ছে কিনা বা কোনো জায়গায় ঝামেলা আছে কিনা, বডি হয়েছে কিনা, সম্পূর্ণ আমরা এটা দেখব। কারণ বডি তো হওয়ার কথাই না 100%। ঠিক আছে, তারপর আপনাদের নতুন বাইকের জন্য বুঝাই দিই। দেখেন আমি যে সিস্টেমটা জ্বালাইলাম, ঠিক আছে। দেখেন এখন আমরা বন্ধুদেরকে আলোটা ডিফারেন্স দেখতে পারতেছেন, তার কারণে আমি আপনাকে বুঝাইতেছি। এই দেখেন বন্ধুরা, এখন কিন্তু অন্ধকার আছে। এখন আমি যে সুইচ লাইনটা জ্বালাই, দেখেন এই যে বন্ধুরা একটু আলো আসছে। ঠিক আছে, এখন আমরা এই যে কয়েলটা ধরবো, এই দেখেন বন্ধুরা ওই যে আমার টেস্ট ল্যাম্পটা জ্বলছে, মানে কি আমার কয়েলটা ঠিক আছে। দেখছেন বন্ধুরা, এই যে একটু আলো কিন্তু একটু ডিফারেন্স পাইতেছে। দেখেন আমি ছাইড়া দিলাম, এই যে আলোটা একটু কমবে, আবার দিলাম সীমিত আলো, মানে ঠিক আছে আমার কয়েলটা। এটা হলো আমার স্টার্টিং। এই যে বটি মুটি কিছু নাই, সম্পূর্ণ কমপ্লিট। হ্যাঁ, আর এই যে টেস্ট ল্যাম্পটা জ্বালাইলাম, এই দেখেন। যাক বন্ধুরা, আমাদের কমপ্লিট হয়েছে এটা সম্পূর্ণ। ঠিক আছে, এখন আমরা এটা আবারও উপরে কয়েলটা বাঁধার জন্য এটা রেডি করব। তা আশা করি বন্ধুরা এটা যেভাবে বাঁধছি, ঠিক আছে, সেম উপরে কয়েলটা একই সিস্টেম, কোনো 19-20 নাই, একই সিস্টেম। জাস্ট নিচে আমরা 320 দিছি, উপরে 340 দিব, এটাই আর কি। বা আপনি যদি 20টা নাও দেন তাও চলবো, কারণ উপরে কয়েল এমনি একটু বড় হয়। ঠিক আছে, ওটা আপনার এনে 220 দিচ্ছেন, 320 দিচ্ছেন, উপরেও 320 যদি দেন, আর তারপর এই কয়েলটা কি একটু বেশি যাবে, তারটা একটু বেশি যাবে। যাক, এখন আমরা এটা বানবো। ঠিক আছে, আপনারা দেখেন। আশা করি ভিডিওটা দেখে যদি ভালো লাগে। এমনি ভিডিওটা লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। যাক, আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।